চন্দনাকে বকে কি কোনো লাভ আছে শ্যাম্মা? ফেরার আগেই তো তোমরা আমায় কাঠগড়ায় তুলে দিয়েছো, তাই না? টোটো, পরিস্থিতি এমন ছিল, বাড়ির সকলে রিয়্যাক্ট করেছে, সেটা কি অস্বাভাবিক নাকি? না না, বাড়ির ছেলেকে সন্দেহ করাটা মনে হয় স্বাভাবিক, তাই না? কখনো চাঁদনির বাবার থেকে টাকা নেওয়ার জন্য। ডোডো, তুই এটা করতে পারলি? তুই চাঁদনির বাবার কাছ থেকে টাকা চেয়েছিস? মানে আমি তো ভাবতে পারছি না। কি অপমান, কি অপমান! তোর জন্য আজকে আমাকে এতটা অপমানিত হতে হলো। কখনো গুন্ডাদের টাকা না দেওয়ার জন্য, কখনো বিয়েতে দেরি করার জন্য বারবার তোমরা আমায় ভুল বুঝে মিথ্যে দোষারোপ করে গেছো তো। কিন্তু একবারও আমায় জিজ্ঞাসা করোনি যে আমি যা করেছি তার কারণ কি, পরিস্থিতি কি, জিজ্ঞেস করোনি তো। আমাকে অপরাধী বলেই তোমরা খালাস। তোকে এখানে কেউ অপরাধী বলছে না ডোডো। তাহলে আমি ফেরার পর কেউ কেন জিজ্ঞাসা করলে না কি হয়েছে? কেন দেরি হলো? আমি তো অসুস্থ হয়ে থাকতে পারতাম, মানে আমার তো কোনো বিপদ হয়ে থাকতে পারতো, অ্যাক্সিডেন্ট হতে পারতো, শরীর খারাপ হয়ে থাকতে পারতো, কিন্তু না, কেউ জিজ্ঞাসা করলেন। তোমরা আমার মনের খবর রাখো না, রাখবেও না, আমি বুঝে গেছি, ইটস ফাইন, কিন্তু শরীরের খবরটা তো রাখতে পারতে। দাদা ডোডো, তুই না খেয়ে কোথায় যাচ্ছিস? আমার খেতে ইচ্ছে করছে না পিপি। আমার একটা কথা শোন, দেখ তো শ্যামা তো চন্দনাকে বকলো, তো সামনেই তো বকলো ডোডো, তারপরে আবার এই কথাটা কেন তুলছিস? চন্দনাকে বকলেই এটা প্রমাণ হয় যে তোমরা আমায় দোষী ভাবনি? গতকাল রাত্রে মা চাঁদনির অসুস্থতার কথাটা না বলা অবধি তোমরা মনে মনে আমায় দায়িত্বজ্ঞানহীন ভাবনি? কি ভাবনি বলো? ডোডো, তোর ফোনটা বন্ধ ছিল, সেই জন্য এত সমস্যা হয়েছে। দেখ, তুই মানুষ হিসেবে যে কাজটা করেছিস একদম ঠিক কাজ করেছিস, সেটা তো কেউ অস্বীকার করছে না, কিন্তু তোর ফোনটা তো বন্ধ ছিল, সেই জন্যই তো ভুল বোঝাবুঝিটা হচ্ছে, সেই জন্য তো সমস্যা তৈরি হচ্ছে। ওই মুহূর্তে কিছু না ভেবেই আমি ফোনটা অফ করেছিলাম, কারণ আমি খুব টেনশনে ছিলাম, কারণ চাঁদনিকে ছেড়ে আমার সময় মতো ফিরে আসতে হতো। তার মধ্যে অত্রি, টিকলি, গুঞ্জা বারবার ফোন করছে আমাকে, আর ফোন ধরার মতো পরিস্থিতি ছিল না, বিশ্বাস করো। এরপর যখন ফোনটা অন করতে চাই, দেখি চার্জ নেই। তোমরা তো জানো যে আমার ফোনটা পুরনো হয়েছে, বারবার চার্জ পড়ে যায়, তাই আর অন হচ্ছিল না। আর সেই সুযোগে তোমরা আমাকে দোষী ভেবে নিলে। আমি ওখানে গেলে টোটোদার কথা খুলে বলতে পারবে না, বরং আরো অস্বস্তিতে পড়বে। বাড়ির লোকের সাথে কথা বললে মনটাও ভালো হবে, আর এই ব্যক্তিগত সময়ে না যাওয়াটাই মনে হয় ভালো। আরে মো, বিস্কিটটা নিয়ে আয়। এই যে বিস্কিট। না কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে বারবার মরে যাই যারা। এই কি, এই দেখো কাণ্ড! আরে ডোডো তো চা জল খাবার কিছুই না খেয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, এবার ডোডোর ঘরে চাটা তো দিয়ে আসতে হবে। কে যাবে? তুমি যাও, দিয়ে এসো। না না, আমি যেতে পারবো না, ও যা গম্ভীর হয়ে আছে, তুমি বরং যাও সেজবতে। আমি যাব? ডোডো কিন্তু খুব আপসেট হয়ে আছে, আর ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস, ইয়ার কি নয়। কেন বলো তো? তোমার কি মনে হয় আমি সারাক্ষণ শুধু ইয়ার্কি মেরে যাই? আমার কোনো লঘুগুরু জ্ঞান নেই, এটাই ভাবো কি? যদি আমার ইয়ার্কি তোমার এতটাই অপছন্দ হয়, আমাকে বলে দাও, আমি এবার থেকে আর কোনো ইয়ার্কি মারবো না, সারাক্ষণ সিরিয়াস হয়ে থাকবো। তোমরা এগুলো কি নিয়ে আলোচনা করছো? আমরা সবাই ডোডোকে নিয়ে আলোচনা করছি, তোমরা কেন ঝামেলা করছো নিজেদের মধ্যে? এই মৌ, যা তো, অন্তত চাটুকু দিয়ে আয় ডোডোকে, যা। আমি
তুই নিয়ে গেলি বেস্ট হবে। যা চা বিস্কিট দিয়ে আয় ওকে, যা। কিন্তু আমি গেলে ডোডোদা যদি আরো আপসেট হয়ে যায়। হ্যাঁ, তো কিন্তু কিন্তু কেন করছিস বলতো? যা, চুপ করে ঢুকে ঠক করে চাটা রেখে দিয়ে চলে যা। কেন চুপ করে গিয়ে টুক করে রেখে দিয়ে আসবে কেন? ডোডোর হাতে গিয়ে দিয়ে আসবে। এত টেনশন করিস না। দেখ, তুই সব ব্যাপারে যতটা স্বাভাবিক হবি ততটাই ডোডো স্বাভাবিক হবে, বুঝেছিস? যা যা যা, চাটা দিয়া যা। যাচ্ছি। ব্লুটুথটা কোথায় গেল আবার? হ্যালো মৈনাক, হ্যাঁ রে, আমাদের কিন্তু এবার থানায় যেতে হবে ফলো আপ করতে। 2 কোটি টাকা দেওয়ার পর কিন্তু কথা ছিল যে লেবার ইউনিয়ন কেসটা তুলে নেবে। হ্যাঁ, চা। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যালো, বলছি থানায় যেতে হবে আর একটা কারণে, সেটা হচ্ছে কমপ্লেন করতে হবে। ওই দীননাথকে আমি এত সহজে ছাড়বো না, আর অফিসটাও তো দেখতে হবে নতুন। আর তুই অ্যাডভান্স করে দিয়েছিস, খুব বাজে হলো। এই কদিন আমি একদম যেতে পারলাম না, তোর ওপর চাপ পড়ে গেল। হ্যাঁ রে, জায়গাটা ঠিকঠাক তো, লোকালিটি ভালো না হলে কিন্তু আবার ওই সমস্যা, দীননাথের মতো কেউ এসে ঝামেলা করবে। তুই একটু হোল্ড কর তো। কিছু বলবি? আমি ইস্ত্রিটা করে দিই। হ্যালো মৈনাক, বলছি যে তুই তো দুপুরে আসছিস, তখন কথা হবে। হ্যাঁ, কিছু হয়েছে? না, বলছিলাম যে আমি তোমার ইস্ত্রিটা করে দিই। দেখ মৌ, আমি অনেক বছর বাইরে ছিলাম, সেখানে নিজের কাজ নিজেকেই করতে হতো, তাই আমি সবটাই করতে পারি, কারো সাহায্য লাগবে না। সাহায্য? ডোডোদা তুমি ফোনে কথা বলছিলে, তাই ভাবলাম আমি ইস্ত্রিটা করে দিই। দেখ, নিজের কাজটা নিজে করা আমার অভ্যেস, আর কেউ হেল্প করলে সেই অভ্যেসটা খারাপ হয়ে যাবে। ডোডোদা, দেখ, আমি ওরকম ছেলে নই যে সকালবেলা মা বউ এসে ঘড়ি মোজা পার্সে সব এগিয়ে দেবে। আমি নিজের কাজ নিজে করতে পারি। তো নিজের পড়াশোনায় মন দে, তাহলেই হবে। এমনি অনেকগুলো দিন নষ্ট হয়ে গেছে বিয়ে করে, তারপর পড়াশোনার ক্ষতি হয়ে গেলে তখন তুই বিয়ের অজুহাত দিবি। আর আমাকে এইসব হেল্প করতে হবে না, আমার কোনোটাই চাই না। আমি নিজের কাজ নিজে করে নিতে পারি, আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট। চল। সরি ডোডোদা, পায়জামাটা কিন্তু এবার ইস, অনেকটা পুড়ে গেছে। আমার ঘর থেকে সুতোটা এনে দেব, তুমি সেলাই করে নিও। সেলাই? ফুটো হয়ে গেছে তো। না না বুঝলে বলবেন আমাকে। এই এরা কারা এখানে বসে আছে? এই কি আপনার লোক? তো এই এগুলো কেন এখানে? তো ছাদে যাবে। আরে এগুলোকে এখানে রেখেছো কেন? আরে যাও, তোলো তোলো, ওগুলো ছাদে নিয়ে যাও। বলেননি আগে? বলে দিয়েছিলাম তো। এই নিয়ে যাও তাড়াতাড়ি। অদ্ভুত, শুনতেও পায় না। বড় বৌদি, বড় বৌদি। হ্যাঁ, কি হচ্ছে গো? আচ্ছা, উনি ওই রান্নার দিকটা দেখছেন, ওনাকে বলে দাও যে আগে ঘি ভাত হবে না অন্য রান্না হবে, সেগুলো একটু বুঝিয়ে দাও। আচ্ছা আচ্ছা, আপনি ভাত করবেন তো তার থেকে একটা বড় গামলায় ভাত তুলে নেবেন, নিয়ে ঘি দিয়ে একটু মিশিয়ে দেবেন। আরে দাঁড়াও দাঁড়াও, আমার হাতটা ধরো তো। হ্যাঁ মা, আসুন। আমাকে একটু বসাও। হ্যাঁ, এই ঠিক আছে। সাবধানে। আচ্ছা বড় বৌমা, তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে গো? এভাবে কি ঘি ভাত রান্না হয় নাকি? না জানো তো আমাকে জিজ্ঞাসা করে নাও। তুমি আবার আসতে গেলে কেন মা? বড় বৌদি তো বলছিল। আরে বাবা, ওভাবে ঘি ভাত হয় এ বাড়িতে? নাকি কোনোদিন ঘি ভাত কেটারাররা করেছে? বাইরের লোককে দিয়ে বউ ভাতের ঘি ভাত কখনো রান্না হয় নাকি?
লালু, ওনাকে রান্নার জায়গায় যেতে বল, আমি সব দেখে নিচ্ছি। এই জন্য আমার মরেও শান্তি হবে না। যেদিকে না দেখবো সেদিকে গন্ডগোল হবে। এতজন বৌমা কেউ কিছু মনে রাখতে পারে না। বলি বড় বৌমা, তোমার তো খেয়াল রাখা উচিত ছিল যে বউ ভাতের ঘি ভাত বাড়ির কাউকে রাঁধতে হয়। আচ্ছা বড় বৌমা, তুমি তো সেই কোন কালে মিত্র বাড়িতে বৌমা হয়ে এসেছো, তারপর থেকে তো এ বাড়িতে কম বিয়ে হলো না, তাও তুমি কিচ্ছু শিখতে পারলে না। এবারের নানান অনুষ্ঠান, আচার বিচার, নিয়ম কানুন, এসব কার ভরসায় আমি ফেলে রেখে যাব বলো তো? তুমি তো বাড়ির বড় বউ, তুমি যদি কিছু মনে রাখতে না পারো তাহলে অন্যদের কি শেখাবে? আমার ভুল হয়ে গেছে মা। ওই এক হয়েছে, ভুল হয়ে গেছে, তাহলে তো 7 খুন মাপ। নাও এবার সব বুঝে নাও। আমি তোমাকে উপকরণের সব মাপ বলে দিচ্ছি, কোনটা কতটা লাগবে তুমি সব বের করে গুছিয়ে রাখো। শোনো, 1 কেজি গোবিন্দভোগ চাল, 250 ঘি, তুমি যেন আবার নিজে করতে যেও না। বলি আর একজন কোথায়? আমি ডেকে আনি। ওই তো মেজো এসে গেছে। মেজো বৌমা, আশা করি তোমার চান হয়ে গেছে। হয়ে গেছে। ভালো কথা, তুমি আজ ঘি ভাতটা রাঁধবে। আমি কেন? তুমি নও বা কেন? লালু, তুই এখানে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে বল ঘি ভাতটা আমাদের হেসেলি রান্না হবে।